রমজান মাস ও ঈদকে সামনে রেখে খুলনার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য খুলনার নগরী শিববাড়ি মোড়ে এই মুহূর্তে চলছে যৌথ বাহিনী অভিযান। আমরা আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল ও বড় গাড়িগুলো আটক করা হচ্ছে এবং তাদের কাগজপত্র ঠিক আছে কিনা সেই বিষয়গুলো তারা এখন দেখছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মোটরসাইকেলগুলো নিয়ে আসা হচ্ছে এবং তাদের কাগজপত্রগুলো চেক করা হচ্ছে। চেক করার পরে তারা বিভিন্ন ধরনের কাগজগুলো চেক করছে সকল কাগজপত্র ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল ও বড় গাড়িগুলো আটক করা হচ্ছে। এখানে আগত বেশিরভাগ মোটরসাইকেল দেখা যাচ্ছে যে আপনার তাদের হেলমেট নেই, হেলমেট ছাড়া তারা গাড়ি চালাচ্ছে। এবং আপনারা জানেন খুলনাতে ইতিমধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই সকল অপ্রীতিকর ঘটনাগুলো এড়ানোর জন্যই আজকে যৌথ বাহিনীর এই অভিযান চলছে। খুলনা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্যই আসলে এই অভিযানগুলো তারা প্রায় চালিয়ে থাকে। আজ নগরীর শিববাড়ি মোড়ে যৌথ বাহিনীর যে অভিযান চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সংখ্যক মোটরসাইকেল তারা আটক করেছে এবং তাদের কাগজগুলো ঠিক করে আছে কিনা দেখার পরে তাদেরকে ছাড়া হচ্ছে এবং যাদের কাগজ বা ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের পাশাপাশি বিভিন্ন ধরনের বড় গাড়িগুলোকে আটক করা হচ্ছে এবং তারা সকল কিছু চেক করার পরই তাদেরকে আসলে এখান থেকে ছাড়ছে। এবং যাদের কাছে পরিপূর্ণ কাগজ নেই বা যাদের কাছে গাড়ির কাগজপত্র নেই বা কোনো ধরনের অবৈধ কোনো কিছু পাওয়া যাচ্ছে তাদেরকে মামলা দিয়ে এরপরে তাদেরকে ছাড়া হচ্ছে। আপনারা জেনে থাকবেন খুলনাতে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। ইজি বাইক ছিনতাই ঘটনা ঘটে গেছে, বিভিন্ন ধরনের ছিনতাই চুরি রাহাজানি খুলনায় ঘটছে। তাই পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে এই খুলনার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই আজকের এই অভিযান যৌথ বাহিনী অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নগর শিববাড়ি মোড়ে এই যৌথ বাহিনী অভিযান চলছে। এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল ও বড় গাড়ি আটক করা হচ্ছে এবং তাদের কাছে কোনো অবৈধ কোনো কিছু আছে কিনা তা চেক করা হচ্ছে এবং সকল ধরনের কাগজপত্র সঠিক থাকার পরই তাদেরকে আসলে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে। যাদের কাছে সকল ধরনের গাড়ি বা কাগজ ঠিক নেই তাদেরকে মামলা দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে একজন নৌবাহিনী অফিসার কথা বলছেন একজন গাড়ির ড্রাইভারের সাথে। তার গাড়িটি আসলে এখন এই মুহূর্তে চেকিং করা হবে যে কোনো ধরনের অবৈধ কোনো কিছু আছে কিনা বা সকল কাগজপত্র ঠিক আছে কিনা, এরপরই তারা এখান থেকে যেতে পারবে। এছাড়া না হলে তাদেরকে এরকম মামলা সম্মুখীন হতে হবে। ঈদকে সামনে রেখে পবিত্র রমজান মাস উপলক্ষে ঈদকে সামনে রেখে নগরীর শান্তি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্যই আজকে যৌথ বাহিনী অভিযান। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা একটি গাড়ির সকল ধরনের কাগজ চেক করছে, সকল ধরনের কাগজ ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাড়ির ড্রাইভিং লাইসেন্স যাদের নেই, যাদের গাড়ির ড্রাইভের সমস্যা আছে তাদেরকে দেখা যায়, যাদেরকে গাড়ির ড্রাইভিং লাইসেন্স সমস্যা আছে, যাদের ট্যাক্স টোকেন ফেল আছে, বিভিন্ন ধরনের সমস্যা যারা আছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন নগরীর আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে আজকে যৌথ বাহিনী অভিযান চলছে নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে। আপনারা জানেন খুলনা শহরে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে, এরই প্রেক্ষিতে আজকে এই যৌথ বাহিনী অভিযান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাদেরকে আটক করা হচ্ছে বেশিরভাগ সংখ্যকেরই মাথা আসলে হেলমেট নেই। হেলমেট যারা পরে আসছে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে এবং গাড়ির কাগজ, লাইসেন্স, ট্যাক্স টোকেন সকল কিছু ঠিক আছে কিনা চেক করার পরই তাদেরকে এখান থেকে ছাড়া হচ্ছে। আপনারা জানতে পারবেন এখানে দেখেন যে এখানে একজনের কাগজপত্র একজন ইন্সপেক্টর দেখছে সবকিছু।
একমাত্র সঠিক থাকার পরেই তাদেরকে ছাড়া হবে। যদি কোনো কিছু ঠিক না থাকে অবশ্যই তাদেরকে মামলার পরেই এখান থেকে তারা যেতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে অনেকেরই কাগজপত্র ঠিক না থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যাদেরকে আটক হয়েছে বেশিরভাগই আসলে মাথায় হেলমেট নেই এবং তারা কানে ইয়ারফোন বাজিয়ে তারা গাড়ি চালাচ্ছে, যে রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। আপনারা জানতে পারবেন যে খুলনায় বেশ অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই অপ্রীতিকর ঘটনাগুলো এড়াতে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে আজকের এই আপনি কি মনে করেন এই ধরনের অভিযান সাধারণ মানুষের জন্য এবং খুলনার যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে কতটা কাজে আসবে? আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এখানে বেশিরভাগ লোকই মোটরসাইকেলে আসে থাকে, মাথায় হেলমেট নেই, অনেকে হেডফোন কানে লাগিয়ে গাড়ি চালাচ্ছে। আসলে এই ধরনের জিনিসগুলো আপনি কি বলতে চান? আসলে ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নগরী শিববাড়ি মোড়ে আইন শৃঙ্খলা অবস্থা স্বাভাবিক রাখার জন্য চলছে আজকে যৌথ অভিযান। দেখতে পাচ্ছেন এখানে বিশাল সংখ্যক মোটরসাইকেল আটক করা হচ্ছে এবং আটককৃত আপনারা দেখতে পাচ্ছেন আটককৃত মোটরসাইকেলের বিশাল সংখ্যকের আসলে মাথায় হেলমেট নেই, অনেকে কানে ইয়ারফোন দিয়ে গাড়ি চালাচ্ছে। আসলে এ সকল কারণেই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। এরপরও এই ঘটনাগুলো যেন আর না ঘটে এবং অপ্রীতিকর ঘটনাগুলো না ঘটে, এর জন্যই আজকের এই অভিযানগুলো পরিচালনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন আটক করেছে, তার মাথায় হেলমেট নেই। সে সকল ধরনের আরও একজনকে আটক করে যার মাথায় হেলমেট নেই। আপনারা দেখতে পাবেন এখানে আটককৃত অধিক সংখ্যক মোটরসাইকেলেরই যারা চালায় তাদের মাথায় আসলে হেলমেট নেই, হেলমেট ছাড়া তারা আসলে গাড়ি চালাচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের আপনারা জেনে থাকবেন খুলনায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে বেশ কিছুদিনের ভিতরে। এই অপ্রীতিকর ঘটনাগুলো এড়ানোর জন্যই আজকে আসলে যৌথ বাহিনীর এই অভিযান চলছে খুলনার খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একজনকে এখানে মামলা দেওয়া হচ্ছে। সে আসলে হেলমেট পরিহিত ছিল না, হেলমেট না পরার কারণে তাকে আসলে মামলা দেওয়া হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে খুলনায় বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে, ইজি বাইক ছিনতাই এবং চুরি রাহাজানি। এই জিনিসগুলো ঈদকে সামনে রেখে এই জিনিসগুলো অপ্রীতিকর ঘটনা না ঘটে খুলনাতে, এই জন্যই আজকের এই যৌথ অভিযান। এই যৌথ অভিযান পরিচালনা করছেন খুলনা নৌবাহিনী ও পুলিশ একসাথে যৌথ অভিযান পরিচালনা করছে এবং এই যৌথ বাহিনী অভিযানের মাধ্যমে খুলনায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই সকল ধরনের প্রচেষ্টা করা হচ্ছে। আপনারা জেনে থাকবেন যে খুলনায় ইজি বাইক ছিনতাই, বিভিন্ন ধরনের চুরি রাহাজানির বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। এই সকল ঘটনার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এবং যে সকল কিশোর গ্যাং যারা আসলে মোটরসাইকেল ইউজ করে, বিভিন্ন ধরনের কিশোর গ্যাং আছে, বিভিন্ন ধরনের অপরাধে সংশ্লিষ্ট, যাতে কোনো ধরনের মোটরসাইকেল ব্যবহার না হয় সেই জিনিসগুলোর থেকেই করার জন্য আজকের যৌথ বাহিনী অভিযান চলছে। খুলনার নগরীর শিববাড়ি মোড়ের প্রাণকেন্দ্রে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা দেখে থাকবেন এখানে আটককৃত অধিকাংশ গাড়ির মাথায় হেলমেট নেই, চালকদের মাথায় হেলমেট নেই এবং তারা বিভিন্ন ধরনের রুলস ফলো করছেন না করার কারণে তারা আসলে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের বা বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়ে থাকেন। এই দুর্ঘটনা থেকে এড়ানোর জন্যই এবং তারা বিভিন্ন ধরনের
আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রাখার জন্যই আজকের এই অভিযান চলছে। যৌথ বাহিনীর অভিযান আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলের পাশাপাশি বড় গাড়িগুলোকেও আটক করা হচ্ছে এবং সেখানেও বিভিন্ন ধরনের জিনিস আসলে চেক করা হচ্ছে। যদি তাদেরকে কোনো কিছু না পাওয়া যায়, তাদের কাছে কোনো ধরনের অবৈধ যেন কিছু না নিয়ে যায় কেউ, এবং তারা যেন কোনো ধরনের তারা যেন বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে এবং স্বাভাবিক রাখার জন্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্যই আজকের এই যৌথ বাহিনী অভিযান চলছে। আপনারা দেখে থাকবেন নগরীর শিববাড়ি মোড়ে একদম প্রাণ কেন্দ্রে চলছে আজকের এই যৌথ অভিযান। বাইক না, টোটাল আইন শৃঙ্খলা নিয়ে বলেন। হ্যাঁ বলেন, টোটালটা বলেন। আপনি যেটা বলছেন সেটা বলেন। এরকম একটা অভিযান দরকার আছে। পরিমাণ বাইক চুরি হচ্ছে, শিববাড়ি মোড় থেকে অনেক বাইক চুরি হচ্ছে, যার কারণে এটা ঠিক আছে। সামনে কি ভিডিও দেখা যায় কি বাজারে কেনাকাটা করতে চিন্তার কোনো ঘটনা ঘটে, এই যে চেক আপটা আসলে কত উপকার আসবে? 100% উপকার আসবে। উপকার কাছে আমাদের ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য খুলনার যে নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে আজকে নৌবাহিনীর সাথে একটা যৌথ অভিযান চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটককৃত যে মোটরসাইকেলগুলো তার অধিক সংখ্যকের মাথায় হেলমেট নেই, তাদের বিভিন্ন ধরনের আইন অমান্য করে তারা আসলে চলছে। পুলিশ তাদের সকল কিছু চেক করার পরেই তারপরে ছাড়ছে। এই মুহূর্তে দেখা যায় একজনকে আটক করা হয়েছে যার মাথায় কোনো হেলমেট নেই এবং সে এখন তার সকল লাইসেন্স, ট্যাক্স, টোকেন চেক করার পরই তাদেরকে এখান থেকে ছাড়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের খুলনায় যে বিভিন্ন ধরনের অপ্রীতি ঘটনাগুলো ঘটছে এবং জানেন যে বেশ কিছু ইজি বাইক নিয়ে খুলনায় অপ্রীতি ঘটনা ঘটে গেছে এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি যেন না হয় এবং পবিত্র ঈদকে সামনে রেখে, মাহে রমজানের ঈদকে সামনে রেখে এই আইনশৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রাখার ক্ষেত্রেই আজকের এই অভিযান চলছে। আপনারা দেখবেন শুধু মোটরসাইকেলের পাশাপাশি বড় গাড়িগুলোকেও আটক করা হচ্ছে এবং তাদের বিভিন্ন যে কাগজপত্রগুলো, গাড়ির ভিতরে অবৈধ কিছু আছে কিনা এগুলো চেক করার পরেই আসলে এগুলো ছাড়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে একজনকে আটক করা হয়েছে এবং তাদের সকল কাগজপত্র চেক করা হচ্ছে। যদি কাগজপত্র সবাই সঠিক থাকে এবং দেখাতে পারে তাহলেই তাদেরকে মুক্তি মিলছে, নয়তো তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই আজকের এই অভিযান, যৌথ অভিযান চালানো হচ্ছে। নগরীর বেশ কিছু জায়গায় একজন অভিযোগ করছিল মোটরসাইকেল চুরি হচ্ছে শিববাড়ি মোড় থেকে এবং নগর শিববাড়ি মোড় থেকে খালিশপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জায়গা থেকে যে মোটরসাইকেল চুরি হচ্ছে। এজন্য অনেকেই বলছে যে এই অভিযানগুলো মাঝে মাঝে দরকার আছে, তাহলে হয়তোবা শহর থেকে যে চুরি ছিনতাই রাজনীতিগুলো এগুলো থেকে হয়তোবা নগরীর মানুষগুলো পরিত্রাণ পাবে এবং এই সকল অপ্রীতি ঘটনা এড়াতেই আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। নৌবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটককৃত অধিক সংখ্যক মোটরসাইকেল চালকদের মাথায় হেলমেট নেই এবং তারা যে আইনগুলো আছে এগুলো ফলো করছে না, যার কারণেই এখানে আটক করা হচ্ছে এবং সকল কাগজপত্র দেখানো না পরিবর্তেই তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একজনকে আসলে তার সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নগরীর শিববাড়ি মোড়ে আজকের যৌথ অভিযান আসলে অনেকেই বলছে যে এটি আসলে মাঝে মাঝে দরকার আছে আমাদের নগরীকে শান্তি রাখার জন্য এবং ই করার জন্য এই ধরনের অভিযানের অবশ্যই দরকার আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একজনকে আটক করা হয়েছে, তার মাথায় আসলে হেলমেট নেই। আপনারা দেখছেন এই মুহূর্তে একটি মোটরসাইকেল চলে গেল পালিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি মোটরসাইকেল পালিয়ে চলে গিয়েছে, তাকে আর ধরা যাওয়া সম্ভব হয়নি। এই মুহূর্তে আরও একটি মোটরসাইকেল চলে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা
দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল বড় গাড়িগুলো আটক করা হচ্ছে, যাদের কাগজ নেই, বিভিন্ন ধরনের যারা আইন অমান্য করছে তাদেরকে মামলা দিয়ে ছাড়া হচ্ছে, এবং যারা পরিপূর্ণ কাগজ এবং সকল কিছু বইয়ের উপর দেখাতে পারছে তাদেরকে এখানে ছাড়া হচ্ছে। আমরা আসলে যাদেরকে অনেক শুনছিলাম যে আপনার নগরী যে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চুরি হচ্ছে, বিভিন্ন ধরনের চিন্তাই হচ্ছে, বিভিন্ন জায়গায় আপনার যে মারামারিগুলো হচ্ছে, এটা যেন ভবিষ্যতে না হয় চাই, যাতে শান্তির নগরীতে শান্তি ফিরে আসুক, এটা আসলে সকলেরই কামনা। আপনারা দেখে থাকবেন আজকের এই অভিযানে আশা করি অনেকটাই এত শান্তি ফিরে আসবে খুলনাতে। এবং এখানে যারা অভিযান চলছে, এই অভিযানের বেশ কিছু গাড়ি তারা আটক করেছে এবং তারা মামলা দিয়েছে, মামলার দিয়েই তারপর তারা এখান থেকে যেতে পারছে, তার আগে যাওয়ার আসলে কোনো সুযোগ নাই। নগরের যে অপ্রীতি ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তার এই অপ্রীতি ঘটনা এড়াতেই আজকের এই যৌথ বাহিনীর অভিযান। দেখতে পাচ্ছেন যে এখানে একজন ধরা হচ্ছে। ভাই ইদানিং তো হচ্ছে ছিনতাই, তারপরে হচ্ছে বাইক চুরি, এগুলো বেড়ে গেছে। তো এই অভিযানটা আপনার কাছে কেমন লাগছে যদি একটু বলতেন, যদি একটু বলতেন। এই যে আইন শৃঙ্খলাটাই যে করতেছি সবসময় কি দরকার কিনা, এটা একটু দাবি করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার ছেলে, উনি আপনার ছেলেকে একবার আগে বলতো যে আমার ছেলেটা ক্যান্সার। আপনারা দেখছেন যে এই মুহূর্তে নগরী শিববাড়ি মোড়ে চলছে যে যৌথ বাহিনী অভিযান, নেভির সহযোগিতা আছে যৌথ বাহিনী অভিযান পরিচালনা হচ্ছে। নগরীর যে অপ্রীতিকর ঘটনাগুলো বেড়েই চলেছে, এর থেকে পরিত্রাণের জন্য এবং খুলনার নগরীতে শান্তি ফিরে আসুক, এরই লক্ষ্যে আসলে চলছে আজকের যৌথ বাহিনীর অভিযান। এবং আপনারা দেখে থাকবেন যে যৌথ বাহিনী অভিযান এখানে অনেক মোটরসাইকেল আটক করা হয়েছে। শুধু মোটরসাইকেল নেই, এই মোটরসাইকেলের পাশাপাশি বড় গাড়িগুলোকে এখানে আটক করা হচ্ছে এবং তাদের সকল এই কামনা রেখে আজকে আমরা